তোমার অন্তরটা কিরকম ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর ঈমানের উপরে দৃঢ় ছিল। ঈমান 6টা বিষয়ের সমষ্টি হলো ঈমান। আল্লাহকে বিশ্বাস করা, তার ফেরেশতাকে বিশ্বাস করা, কিতাব সমূহ বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। অন্তরে বিশ্বাস করা, এটাই হলো মূল আসলে। কারণ অন্তরটা দেখা যায় না। আপনি মসজিদে আসছেন, সালাত আদায় করতে আসছেন, কেন আসছেন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আপনার অন্তরে কি আছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন এমন অত্যাচার শুরু হলো আমাদের উপরে যে আমার মাকে শহীদ করে দিয়েছে ইসলামের প্রথম শহীদ সুমাইয়া। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। দীর্ঘ 13 বছর মক্কাতে জুলুম নির্যাতন সহ্য করে ঈমানের দাওয়াত দিয়েছেন। দীর্ঘ 13টি বছর তিনি ঈমানের দাওয়াতের মাধ্যমে প্রকৃত মুমিনকে তিনি ঈমানের স্বরূপ, ঈমানের পদ্ধতি, ঈমানের বৈশিষ্ট্য, ঈমানের উসুল, এই বিষয়ের উপরে তিনি দাওয়াত পেশ করেছেন এবং মুসলিম তৈরি করেছেন, মুমিন বানিয়েছেন। সেই রাসূলের জন্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান কিরাম, আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো ইসলামের প্রথম খুঁটি, ইসলামের প্রথম ভিত্তি, সেটা হলো ঈমান। ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর ঈমান এর কারণেই আজকে আমরা মসজিদে এসেছি সালাতের জন্য। আমরা আমাদের জীবনে এই ঈমান আনার কারণে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, পরকালে জান্নাতের আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিনাল ঈমান। জান্নাতে প্রবেশ করবে যার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে। ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে আপনার একটু যদি ঈমান থাকে, যত পাপ আপনি করেন না কেন, পাপের শাস্তি ভোগ করতে করতে হয়তো হাজার লক্ষ কোটি বছর আপনি জাহান্নামে থাকার পরে যদি একটু ঈমান থাকে, আর ঈমানটা যদি ঠিক থাকে, নষ্ট না হয়, ঈমানটা যদি ভঙ্গ না হয়, ঈমান অল্পই থাকুক না কেন, একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নামীদেরকে দেওয়ার পরে হাজার হাজার বছর পার হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠাবেন যে জাহান্নাম থেকে আমার ওই সকল বান্দাদেরকে বের করে আনো যাদের একটু ঈমান আছে। অর্থাৎ তারা জাহান্নামে শাস্তি ভোগ করতেছে কিন্তু ঈমান আছে। এই অল্প ঈমানের কারণে জাহান্নাম থেকে শাস্তি ভোগ করে আল্লাহ জান্নাতে দিবেন। তা আমরা আশা করব যে আমাদের ঈমানকে সত্য করার জন্য, বিশুদ্ধ করার জন্য আমরা এই বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানের বিষয়টা আমরা তুলনা করতে পারি একটা বিল্ডিং এর সাথে। বিল্ডিং এর কিছু অংশ দেখবেন উপরের দিকে থাকে, কিছু অংশ নিচের দিকে থাকে। যেটাকে নিচের দিকে থাকে এটাকে আমরা ফাউন্ডেশন বলি, ভিত্তি বলি। এই ফাউন্ডেশনটা হলো ঈমান। এই ঈমান যদি থাকে, ফাউন্ডেশনটা যত ভালো হয়, বিল্ডিংটা তত মজবুত হয়। ফাউন্ডেশন যদি আপনার ঠিকভাবে না হয়, তাহলে বিল্ডিংটা আপনার যে কোনো সময় এটা দোষে পড়তে পারে। এই জন্য ঈমান হলো ফাউন্ডেশনের মতো কাজ করে। আপনার ঈমান যত শক্তিশালী হবে, ঈমান যত ভালো হবে, সেই আমলগুলি তত সুন্দর হবে এবং সংরক্ষিত থাকবে। ঈমানের তুলনা করা যায় একটা গাছের সাথে। গাছের মধ্যে যে শিকড় থাকে, মূল থাকে, সেটা হলো ঈমান। আর ডালপালা, ফুল, ফল, এগুলি হলো আমলের মতো। আবার তুলনা করতে পারেন ঈমানকে সংখ্যার মতো। 1 থেকে নিয়ে 9 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে, এটাকে আমরা বলতে পারি ঈমানের মতো। আর সৈন্যগুলি হলো আমলের মতো।
আপনি যতগুলি সৈন্যই লেখেন না কেন, তার সামনে যদি একটি সংখ্যা না লেখেন তাহলে এটার কোনো দাম নাই। আপনি 5টা 10টা সৈন্য লিখে দিলেন, তাহলে এটার কোনো মূল্য নেই। কিন্তু আপনি যদি প্রথমে 1 লেখেন, তারপরে একটা সৈন্য দেন, তাহলে 10, আরেকটা সৈন্য বাড়ান 100, আরেকটা সৈন্য বাড়ান 1000, আরেকটা সৈন্য বাড়ান 10,000, এমনি এমনি বাড়তেই থাকবে, কারণ আগে আপনার একটা সংখ্যা আছে। তো অনুরূপ ভাবে আপনার যদি ঈমান থাকে, তারপরে আপনি যত আমল করেন না কেন সেগুলি কাউন্টেবল হবে, গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, প্রথমে ঈমান, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, তারপরে নেক আমল করলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে বলছেন যে তাদেরকে জান্নাত দেওয়া হবে, তাদেরকে সুখময় জীবন দেওয়া হবে, তাদের জন্য নিরাপত্তা রয়েছে। কিন্তু শর্ত হলো ঈমান আনতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে ঈমানের পরিচয় জানার চেষ্টা করব। ঈমান শব্দটি কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয়েছে, এবং আমরা বললে ঈমান শব্দটা বুঝি যে ঈমান বলতে কি বোঝাচ্ছেন। ঈমান শব্দটি বাবে আফআল মাসদার, আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিন। এই যারা ঈমান আনবে তাদেরকে বলা হয় মুমিন। এই ঈমান শব্দের কয়েকটা অর্থ রয়েছে। প্রথম যে অর্থটা আমরা বলবো সেটা হলো তাসদিক। ঈমান শব্দের অর্থ হলো তাসদিক, সত্যায়ন করা, মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। যেমন আমরা বলি না যে একটা অ্যাটাস্টেড করা, একটা কাগজ আপনি এক জায়গায় নিয়ে গেলেন, এটাকে অ্যাটাস্টেড করা, সত্যায়িত করা। তো ঈমান শব্দের একটা অর্থ হলো সত্যায়িত করা, এবং না দেখে সত্যায়িত করা, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি দেখে একটা জিনিস আমরা বিশ্বাস করি যে আমি দেখছি, আমি শুনছি, তারপরে আমরা বিশ্বাস করি। কিন্তু ঈমানের বিষয়টা হলো যে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। কারণ আপনি যে বিষয়ের প্রতি ঈমান আনবেন, এই বিষয়গুলি দেখানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান, তারপর আমরা ঈমান আনবো, যেটা দাবি করেছিল মূসা আলাইহিস সালামের উম্মতেরা। তারা বলেছিল যে ওয়াইদ কুলতুম ইয়া মূসা, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন তারা বলেছিল, হে মূসা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা ঈমান আনবো না আপনার প্রতি, আপনার রবের প্রতি, আল্লাহর প্রতি, যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখব। এটা দাবি করেছিল মূসা আলাইহিস সালামের উম্মতেরা। তো মূসা আলাইহিস সালাম কি করবেন? তিনি এই দাবি করার পরে মূসা আলাইহিস সালাম তার কওমের কাছ থেকে কিছু লোককে নিয়ে তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন, এবং যখন তিনি তুর পাহাড়ে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের একটু অংশ দেখিয়েছিলেন, ফলে সবাই একেবারে অচেতন হয়ে পড়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আবার প্রার্থনা করলেন, আল্লাহ, আমার কওমের সবচেয়ে ভালো লোক, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদেরকে নিয়ে আমি আসছি তোমাকে দেখানোর জন্য। এখন তাদেরকে যদি আমি এই অবস্থায় রেখে যাই, তাহলে সবাই বলবে যে মূসা আলাইহিস সালাম তাদেরকে মেরে ফেলেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করে দিলেন, জ্ঞান ফিরিয়ে দিলেন, তারা আবার বাড়িতে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার একটা আবদার করেছিলেন, যেটা সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা এটা সম্ভব নয়, কারণ আমাদের যে চোখের যে পাওয়ার, চোখের যে ক্ষমতা, এটা একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। আপনি অনেক পাওয়ারওয়ালা লাইটের দিকে আপনি তাকাতে পারবেন না, সূর্যের দিকে আপনি তাকাতে পারবেন না, কারণ আপনার চোখে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতা দেননি। কিন্তু কিয়ামতের দিন যখন মানুষ জান্নাতে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বাদর, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমনি ভাবে পূর্ণিমার চাঁদকে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে ঈমান আনতে হবে, না দেখে বিশ্বাস করতে হবে।
পরকাল, আপনি যদি বলেন যে পরকালে শাস্তি হয়, জান্নাত জাহান্নামের শাস্তি হয়, এটা আমাকে একটু দেখান। কোন অমুসলিম যদি মুসলিমকে বলে, তাহলে বলতে হবে যে ঈমান আনতে হবে না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআনের প্রথমে আল্লাহ বলছেন যে মুত্তাকি হলো তারা যারা গায়েবকে বিশ্বাস করে, অদৃশ্যকে বিশ্বাস করে, দেখে পরীক্ষা করে গবেষণা করে যাচাই বাছাই করে বিশ্বাস করার নাম ইসলাম, ঈমান নয়। এটা হলো বিজ্ঞান। বিজ্ঞান বিশ্বাস করে কি দেখে বুঝে একেবারে যাচাই বাছাই করে পরীক্ষা করে তারপরে তারা বিশ্বাস করে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে ঈমানের একটা অর্থ হলো না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা। এবং হাদিসে জিবরাইলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কি, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখতেছো বলেন, যেন দেখতেছো, মনে হচ্ছে যেন তুমি আল্লাহকে দেখতেছো। ওয়াইন লাম ইয়াকুন তারা, আর তুমি যদি এমন মনে করতে না পারো, তোমার মনের মধ্যে এই বিশ্বাস না আনতে পারো যে তুমি আল্লাহকে দেখতেছো, ফাইনাউ ইয়ারা, তাহলে অন্তত এই বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে আমরা আল্লাহকে দেখবো, এটা আল্লাহ কোথাও বলেন না, যেন তুমি দেখতেছো। যেমন ধরেন আপনি সিসিটিভি লাগানো আছে, এখন সিসিটিভিটা কেউ না কেউ পর্যবেক্ষণ করতেছেন, মনিটরিং করতেছেন। তা আমরা যখন এদিক দিয়ে যাই তখন আমরা কি মনে করি যে আমাকে কেউ না কেউ দেখতেছে, কিন্তু যিনি দেখতেছেন তিনি কিন্তু আমার সামনে নেই, কিন্তু আমি মনে করতেছি যে আমাকে দেখতেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ইবাদত করব, সালাতে দাঁড়াবো, সিয়াম করব বা অন্য ইবাদত করব, আমরা মনে করব যে আল্লাহ আমাকে দেখতেছে, অথবা আমি আল্লাহকে, যেন আমি আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ তো আমাকে দেখতেছি না। 2 নম্বর যে অর্থটা আছে ঈমানের, সেটা হলো নিরাপত্তা, আল আমনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলা হতো, নিরাপত্তা। আমনুন মানে নিরাপত্তা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে, সত্যিকারের ঈমান আনবে এবং ঈমানের সাথে কোনো জুলুমকে মিশ্রিত করবে না, শিরিক করবে না, উলাইকা লাহুমুল আমন, তারা নিরাপত্তা থাকবে। তাহলে ঈমানের একটা উপকারিতা হলো নিরাপত্তা লাভ করা, আরেকটা অর্থ হলো নিরাপত্তা দেওয়া। মানে আপনি যদি ঈমান আনেন তাহলে আপনার দায়িত্ব হলো নিরাপত্তা দেওয়া মানুষকে। আপনি মুসলিম মানে আপনার কাছে নিরাপদ, একজন আপনার অসহায় মানুষ আপনার কাছে নিরাপদ, একজন অসহায় মহিলা আপনার কাছে নিরাপদ, একজন অসহায় ব্যক্তি আপনার কাছে নিরাপদ। দেখেন হাদিসের মধ্যে অনেক প্রমাণ রয়েছে। একটা হাদিস সহিহ আল বুখারীর মধ্যে 3472 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পূর্বকার যুগে এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে জমি ক্রয় করেছে। ইশতারা রাজুলুম মিন রাজুলিন আকার, একজন আরেকজন লোকের কাছে জমি ক্রয় করেছে। এখন জমি ক্রয় করার পরে ওই জমিতে যখন সে চাষাবাদ করতে গেল অথবা জমিতে খনন কাজ করতে গেল, তখন স্বর্ণের একটা কলসি পেয়ে গেল। এখন যিনি জমি ক্রয় করেছেন তিনি ওই স্বর্ণের কলসি নিয়ে চলে গেল বিক্রেতার বাড়িতে, যে বলল যে আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি কিন্তু স্বর্ণের কলসি ক্রয় করি নাই। এখন বিক্রেতা এই কলসি পেয়ে বলল যে আমি জমি বিক্রি করেছি, জমি সব বিক্রি করে দিয়েছি। এখন দুবাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল, নেওয়ার জন্য না বরং দেওয়ার জন্য। তারপরে এই বিচার চলে গেল তৎকালীন যে বাদশা ছিলেন, শাসক ছিলেন, তার কাছে। তিনি তখন ফয়সালা করে দিলেন যে উমরের মধ্যে তোমাদের যদি ছেলে মেয়ে থাকে তাদের মধ্যে বিয়ে দিয়ে দাও এবং বিয়ের অনুষ্ঠানে এই অর্থটা ব্যয় করো আর বাকি সম্পত্তি দান করে দাও। হাদিস তো অনেক আগের, এটি কিন্তু এই উম্মতের কোনো ঘটনা না, অনেক আগের ঘটনা। এটা কেন রাসূল বলেছেন? এই জন্য বলেছেন যে একজন মুসলিম ব্যক্তির কাছে অত নিরাপদ। আপনি দেখেন আপনি জমি ক্রয় করেছেন, এটা আপনি নিয়ে নিবেন,
কিন্তু ওই ব্যক্তি মনে করে যে একজন মুসলিম ভাইয়ের সম্পদ, তার জীবন, তার সম্মান আমার কাছে এত নিরাপদ, যেমন নিরাপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা শহর যেমন নিরাপদ, আরাফাতের দিন যেমন নিরাপদ, মুহররমের মাস, জিলহজের মাস যেরকম নিরাপদ, এইরকম নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মাঠে তিনি জিজ্ঞেস করলেন আজকে কোন দিন? তো সাহাবায়ে কেরামগণ মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আজকের দিনের যে আজকে যে আরাফার দিন এইটা হয়তো তিনি পরিবর্তন করে দিবেন। তার আমরা বললাম যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো বললো যে আজকে কি আরাফার দিন না? বলে যে হ্যাঁ আল্লাহর রাসূল আজকে তো আরাফার দিন। তারপরে তিনি বলেন আজকে কোন মাস? সাহাবীগণ বলেন যে আমরা জানি যে আজকে জিলহজের মাস, কিন্তু আমরা বলতেছি না। কেন? যে আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নাম পরিবর্তন করে দিবেন। তা আমরা বললাম যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো তিনি বলেন যে আজকে কি জিলহজের মাস না? বলছে হ্যাঁ আল্লাহর রাসূল জিলহজের মাস। তারপরে তিনি বলেন যে আজ এইটা কোন ভূমি, কোন এলাকা এটা? তা আমরা সবাই জানি যে এটা মক্কা। তারপরে আমরা বলতেছি না, কারণ আমরা ধারণা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই মক্কা শহরের নাম পরিবর্তন করে দিবেন। তখন আমরা বললাম যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম, নিশ্চয়ই তোমাদের একজন আরেকজনের রক্ত, আরেকজনের সম্মান, আরেকজনের সম্পদ, তিনটা জিনিস বললেন, সম্মান, সম্পদ, জীবন। হুরমাতু হারাম, নিষিদ্ধ, কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যেমন নিষিদ্ধ। কারণ যারা হজে গেছেন তারা প্রাণী হত্যা করা যায় না। হ্যাঁ, মানে অন্য লোকে মানে তারা যখন ইহরাম, কারণ ইহরাম ভঙ্গ হয়ে যাবে এটা করলে। তারপরে মক্কা শহর পবিত্র শহর, নিরাপত্তা শহর। তিনি বললেন যে তিনটা জিনিস এত নিরাপদ, যেমন আজকের দিন নিরাপদ, এই মাস নিরাপদ এবং এই শহর নিরাপদ। তাহলে একজন মুসলিম ঈমানের অর্থ হলো আপনি অন্যকে নিরাপত্তা দিবেন, আপনি অন্যকে নিরাপদের মধ্যে রাখবেন। আজকে আমাদের কি অবস্থা হয়ে গেছে? কিসের নিরাপত্তা? আমার দলীয় বিষয়টা প্রাধান্য পাচ্ছে। কিসের আপনার ধর্ম, কিসের মুসলিম, কিসের অমুসলিম, কোনো কিছু আজকে প্রাধান্য পাচ্ছে না। আজকে আমার দলের লোক হইলে সবকিছু মাপ। আর যখন আমার দলের বিরোধী হবে, বিরোধী পার্টি হবে, নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা করবে, আমার ভোট কেড়ে নিবে, তখন দেখা যায় আমরা এগুলি সব ভুলে যাই। ইমানের দাবি এটা নয়। আজকে আমরা মুসলিম দাবি করি, কিন্তু আমাদের মধ্যে মুসলিমের চরিত্র ফুটে উঠছে না। সম্মানিত উপস্থিতি, এগুলি খুব দুঃখজনক। কারণ আপনার সবচেয়ে বড় পরিচয় হলো ইসলামের পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো মুসলিম পরিচয়, আপনার মুসলিম ভাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইমানের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমানের পরিচয় দিয়েছেন হাদিসে জিব্রাইলের মধ্যে, সহিহ মুসলিম হাদিস নম্বর 8-এ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মসজিদে বসা ছিলাম। এমন সময় একজন আগন্তুক লোক আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিলেন। এবার তিনি প্রশ্ন করলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে আপনি ঈমান সম্পর্কে খবর দেন, ঈমান সম্পর্কে আপনি আমাকে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো যে তুমি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে স্বীকৃতি দিবে, আল্লাহকে মেনে নেবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতা মণ্ডলী আছে এগুলিকে মেনে নেবে। ওয়া কুতুবিহি, আল্লাহর যে কিতাব সমূহ তিনি নাজিল করছেন যুগে যুগে এগুলিকে তুমি মেনে নিবে। ওয়া রুসুলিহি, আল্লাহ যে যুগে যুগের নবী রাসূল প্রেরণ করছেন এগুলিকে মেনে নিবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং তুমি পরকালকে মেনে নিবে। ওয়া তুমিনা বিল কদরি, এবং তুমি ভাগ্যকে বিশ্বাস করবে। খাইরিহি ওয়া শাররিহি, ভালো হতে পারে মন্দ হতে পারে। এই 6টা জিনিস বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। তাইলে ঈমান 6টা বিষয়ের সমষ্টি হলো ঈমান। আল্লাহকে বিশ্বাস করা, তার ফেরেশতাকে বিশ্বাস করা, কিতাব সমূহ বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা,
এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এইগুলো হলো হাদিসে, এইগুলি বিশ্বাসকে ঈমান বলা হয়েছে। বিদ্বানগণ ঈমানের সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো আত-তাসদীকু বিল জিনান, ঈমান হলো অন্তরে বিশ্বাস, ওয়াল ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, ওয়াল আমালু বিল আরকান, কাজে বাস্তবায়ন করা, ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং খারাপ কাজের মাধ্যমে ঈমান হ্রাস পায়। এভাবে তিনি ইমামগণ বা বিভিন্ন বিদ্বানগণ সংজ্ঞা দিয়েছেন। আমরা এই সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করব। প্রথম যে বিষয়টা বলা হয়েছে যে তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, এটা কিন্তু মূল আসলে। কারণ অন্তরটা দেখা যায় না। আপনি মসজিদে আসছেন, সালাত আদায় করতে আসছেন, কেন আসছেন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আপনার অন্তরে কি আছে। অনেকে এমন দেখা গেছে যে ঈমান নেই কিন্তু সালাত আদায় করেছে কয়েক বছর, দেখা গেছে যে তিনি পরবর্তীতে কি যে দেখা গেছে যে আপনার অমুসলিম সে, অথবা সে এটার প্রতি বিশ্বাস করে না, আহলে কোরআন হয়ে গেছে কিন্তু সালাত আদায় করাচ্ছে, সালাত আদায় করিয়েছে, ইমামতি করিয়েছে। তাহলে মানুষের অন্তরের বিষয়টা আসলে বোঝা যায় না। আর এইটাই হলো মূল। অন্তরের বিশ্বাস যদি ঠিক না থাকে, বাকি দুইটা ঠিক আছে, ওকেও স্বীকৃতি দিচ্ছে, কাজও করতেছে, তাহলে সে ব্যক্তি হবে মুনাফিক। অন্তরে ঠিক নাই কিন্তু কাজ ঠিক আছে, কথাই ঠিক আছে, তাইলে সে হবে মুনাফিক। মুনাফিকদের শাস্তি আপনারা জানেন যে কাফেরদের চেয়েও বেশি। কাফেরকে যে অস্বীকার করছে, টোটাল অস্বীকার, আমি মানি না। আর মুনাফিক হলো যে বাহ্যিকভাবে সবই মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকরা মসজিদে এসে সালাত আদায় করেছে কিন্তু তারা অলস ছিল, পরে আসতো কিন্তু তারা সালাত আদায় করত। কিন্তু তারপরেও তাদের শাস্তি বলা হয়েছে কি যে তাদের শাস্তি হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তো ঈমানের যদি তাসদীক বিল জিনান না থাকে, অন্তরের বিশ্বাস না থাকে, তাহলে সেটা মুনাফিকে পরিণত করে। এই জন্য দেখা যায় যে মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসে বলতো যে সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ বলেছেন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা এসে বলতো হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনারা আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছেন যে আল্লাহু ইয়ালামু আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ নিঃসন্দেহে জানেন যে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এইজন্য সূরা বাকারার মধ্যে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আলোচনা করেছেন 5টি আয়াতে, কাফিরদের আলোচনা করেছেন 2টি আয়াতে, আর মুনাফিকদের আলোচনা করেছেন 13টি আয়াতের মধ্যে। সেখানে প্রথম আয়াত ওয়াইদা কিলা লাহুম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা মানুষদের মধ্যে এমন কিছু লোক আপনি পাবেন হে আল্লাহর রাসূল যারা বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, পরকালের প্রতি বিশ্বাস করলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তার হলো মুনাফিক। মুখে স্বীকৃতি দেয় কিন্তু কাজে বাস্তবায়ন করে না। যে সম্মানিত উপস্থিতি, তাহলে অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস এটা হলো সবচেয়ে মূল বিষয়। অন্তরে বিশ্বাসের সাথে যদি মুখের স্বীকৃতি কখনো অমিল হয় বিশেষ পরিস্থিতিতে, তাহলে এটা আল্লাহ মাফ করবেন। কয়েকটা ঘটনা আছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় প্রথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 7 জন লোক ইসলাম প্রকাশ করেছিল। তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার এবং তার মা সুমাইয়া, সুহাইব, বেলাল এবং মিকদাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 7 জন লোক ইসলাম প্রকাশ করেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ অত্যাচার করতে সাহস পায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ছিলেন তার শক্তিশালী অভিভাবক, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রহণযোগ্যতা এত বেশি ছিল সমাজের মধ্যে, তাকেও কেউ অত্যাচার করতে সুযোগ পায় নাই। বড় নেতা ছিলেন তিনি, বড় ধনী ছিলেন তিনি, বড় প্রভাবশালী ছিলেন তিনি,
কিন্তু বাকি যে লোকগুলি বেলাল, সুমাইয়া, আম্মার, খাব্বাব, তাদেরকে অত্যাচার শুরু করেছিল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন এমন অত্যাচার শুরু হলো আমাদের উপরে যে আমার মাকে শহীদ করে দিয়েছে। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া, তাকে শহীদ করে দিয়েছে। এবং আমাকে শহীদ করার জন্য, আমাকে মারার জন্য কাফেররা বলল যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দাও, অন্যায় কথা বলো, ইসলাম ত্যাগ করেছে এই কথা বলো তুমি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি প্রাণ ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য আমি কাফেরদের কথায় স্বীকৃতি দিলাম, তারা আমাকে ছেড়ে দিল। আমি দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে কাফেররা এই পরিস্থিতি সৃষ্টি করার কারণে আমি অন্যায় কথা বলে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার অন্তরটা কিরকম ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর ঈমানের উপরে দৃঢ় ছিল, কিন্তু আমার মুখ আমি অন্যায় কথা বলে ফেলেছি নিজের জীবন বাঁচাতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 106 নম্বর আয়াত নাযিল করলেন। সেখানে কি বলা হয়েছে? মান কাফারা বিল্লাহি বা'দা ঈমানিহি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে যে ব্যক্তি কুফরি করবে, বা'দা ঈমানিহি, ঈমানের পরে যে ব্যক্তি কুফরি কথা বলবে, ইল্লা মান উকরিহা কলবাহ, তবে তার অন্তর যদি এটা অপছন্দ করে, কারণ আমি মুখে কথা বলছি, অন্তর আমার স্বীকৃতি দেয় নাই, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আর তার অন্তর যদি ঈমানের উপর দৃঢ় থাকে তাহলে সে কাফের হবে না। এই আয়াত সাথে সাথে নাযিল করে দিলেন যে তার অন্তর যদি দৃঢ় থাকে তাহলে সে কাফের হবে না। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন কেউ যদি ঈমানের উপরে দৃঢ় থেকে কুফরি কথা না বলে এটা উত্তম, যেমনটা করেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তাকেও তার মনিব সেই মক্কার তপ্ত বালুতে তাকে শুয়ে রেখেছিলেন, সারাদিন তিনি শুয়ে থাকতেন, কিন্তু তিনি কখনো অন্যায় কথা বলেন নাই। তাহলে সম্মানিত উপস্থিতি, অন্তরটা হলো মূল। মুখে যদি আপনার কখনো জীবন বাঁচানোর জন্য অন্যায় কথা চলেও আসে, তাহলে অন্তরটা ঠিক থাকলে সব ঠিক থাকবে। কিন্তু আপনি যদি অন্তর ঠিক নেই, মুখে ভালো কথা বলতেছেন, মুখে আপনি আল্লাহর প্রশংসা করতেছেন, গুণগান গাচ্ছেন, কিন্তু অন্তর ঠিক নাই, তাহলে ঠিক হবে না। তাইলে অন্তরের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে বিষয়টা আমাদের, সেটা হলো ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া। মুখে যেমন কেউ যদি ইসলাম কবুল করতে আসে, নতুন ইসলাম গ্রহণ করার জন্য আসে, তখন তাকে জিজ্ঞাসা করায় যিনি ইসলাম তাকে কবুল করান যে আপনি কি কোনো চাপে পড়ে ইসলাম গ্রহণ করতেছেন? না। আল্লাহকে মানেন? হ্যাঁ। নবীকে মানেন? হ্যাঁ। আখিরাতকে মানেন? ইসলামকে মানেন? মানেন। তারপরে স্বীকৃতি স্বরূপ বলে আবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্বীকৃতি নিতে হবে, এই জন্য মুখে বলা আবশ্যক। যখন আবু তালেব যখন মৃত্যুর শয্যায় চলে গেছেন, তিনি কিন্তু অন্তরে বিশ্বাস করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তার কাজে কর্মে প্রকাশ পেয়েছে সত্য নবী, তাকে ডাল হিসাবে সাপোর্ট দিয়েছে, অন্যায়ভাবে তার উপর অত্যাচার করতে সুযোগ পায় নাই কোনো কাফের। কিন্তু তার যখন মৃত্যুবরণ সময় চলে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে গেলেন, গিয়া বলেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু বিকা ইনদাল্লাহ। হে চাচা, আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল তো জানেন যে তার অন্তরে আছে, কিন্তু অন্তরে থাকলে হবে না, মুখে বলে আপনি স্বীকৃতি দেন, আমাদেরকে শোনান। আবার ওইদিকে আবু জাহেল বসে আছেন, বলতেছেন আত-তারাকাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের মিল্লাত ছেড়ে দিবে? তোমার বাবা যেই মিল্লতের উপরে ছিল, তোমার বাবা যেই ধর্মের উপরে ছিল, এটা ছেড়ে দিবে? তখন পরে আবু তালেব কি করবেন? একদিকে বাতিজা আর একদিকে বংশীয়, একদিকে বাতিজার সত্য কথা আর একদিকে পিতার দোহাই। তখন আবু তালেব আর ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন, স্বীকৃতি দিতে পারেন নাই। ফলে দেখেন তার অন্তরে কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল, থাকার পরেও মুখে স্বীকৃতি না দেওয়ার কারণে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন, কিন্তু কম শাস্তি, সবচেয়ে কম শাস্তি হবে
আবু তালেবের, কারণ তিনি ইমানের একেবারে কাছে চলে গেছেন। শুধু স্বীকৃতিটা যদি দিতেন অন্তর থেকে, তাহলে তিনি মুসলিম হয়ে মারা যেতে পারতেন। যেটা করেছিলেন এক যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, ইহুদি এক যুবক, অসুস্থ যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও। যুবকটা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, আর একবার তার বাবার দিকে তাকায়। তখন তার বাবা বললেন যে আবুল কাসেম যা বলছে তুমি তাই বলো। তখন সেই যুবকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, মৃত্যুবরণ করে নিল। তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা মিনান নার, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। তাহলে দেখেন, অন্তরে বিশ্বাস ইমানের দ্বিতীয় রকম হলো মৌখিক স্বীকৃতি দেওয়া, নিজের অস্তিত্বকে প্রকাশ করা, নিজের আইডেন্টিটিকে প্রকাশ করা। আমরা অনেক সময় দেখা যায় নিজে আমি যে মুসলিম, এটা অনেক সময় যে একটু গোপন থাকলে মনে ভালো হয়, মানে প্রকাশ করতে চাই না অনেক এলাকায়। আমি যে আহলে হাদিস, আমি যে সহিহ আকীদা মানি, আমার আকীদাতে স্পষ্ট, এটা অনেক সময় বলতে চাই না। যে আহলে হাদিস এই কথাটা অনেক সময় আমি বলতে চাই না, মুসলিমের কথা বলতে চাই না, মনে হয় যেন কোনোভাবে চলে গেলেই হয়। অফিস আদালতে, বিভিন্ন আপনার জনসম্মুখে বা বিভিন্ন ব্যক্তির সামনে আমরা যে মুসলিম এই কথা মানে না বললে মনে ভালো হয়। আহলে হাদিস তো একেবারে কঠিন বিষয় না, এটা আপনার প্রকাশ্যে এটাও বলা, এটা একটা মানে সাহসিকতার ব্যাপার, এটাও নিজেকে জানান দেওয়ার ব্যাপার যে আমি সত্য ধর্মের উপর আছি, সত্য মানহাজের উপরে আমি আছি। এই জিনিসটা জানিয়ে দেওয়া দরকার। তো সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো আমাদের মুখে স্বীকৃতি দিতে হবে। 3 নম্বর যেটা বিষয়, সেটা হলো আমালু বিল আরকান, আল আমালু বিল আরকান, কাজে বাস্তবায়ন করা, যেটা দৃশ্যমান। প্রথম যে বিষয়টা, সেটা হলো গাছের মূলের মতো, বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো। তারপরে আপনার 2 নম্বর যে বিষয়, সেটাও ফাউন্ডেশনের মতো। 3 নম্বর যে বিষয়টা আমালু বিল আরকান, সেটা হলো গাছের আপনার ফল ফুলের মতো, বিল্ডিং এর দরজা জানালার মতো, রঙের মতো, টাইলসের মতো। এটা যত বৃদ্ধি পাবে তত সুন্দর হবে। এইটার যদি না থাকে, সেটা হলো ফাসিক, জালেম। আপনি ঈমান আছে, অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু আমল করতেছেন না, আপনি হলেন ফাসিক, আপনি হলেন জালেম, কিন্তু কাফের বলা যাবে না। এই জন্য আমলের গুরুত্ব অনেক। কিন্তু আজকাল দেখা যায় আমরা ঈমান আনেছি বলেছি, কিন্তু সালাতের মধ্যে নেই। একটা ইবাদত, সালাত যদি না থাকে, সকল উলামায়ে কেরাম, সাহাবাদের ঐক্যমত ছিল। আব্দুল ইবনে শাকিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কানু আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন কুফরান গায়রা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ একমত ছিলেন যে কেউ যদি সালাত ছেড়ে দেয়, সে কাফের হয়ে যাবে। আর কোন ইবাদত ছেড়ে দিলে সাহাবাগণ কাফের মনে করতেন না কাউকে, একমাত্র শুধুমাত্র সে যদি সালাত ছেড়ে দিত, তাহলে সে কাফের মনে করতো। কিন্তু আজকে দেখেন আমাদের সমাজে সালাতে কয়জন আছে, সালাতের কয়জন লোক আজকে খুঁজে পাওয়া যায়, অথচ সবাই মুসলিম। বাংলাদেশে মনে করা হয় কি যে সরকারি হিসাব মতো 91%-এরও বেশি মুসলিম। যে আপনার যে গণনা হয়েছিল কয়েক বছর আগে, জনশুমারি, আদমশুমারি পরিবর্তে জনশুমারি ওরা বলছে, ওইখানে 91%-এরও বেশি মুসলিম। কিন্তু দেখেন এই মুসলিমদের মধ্যে সালাত আদায়কারী কয়জন? তাইলে দেখা যায় কি, মুসলিম আছে হয়তো অন্তরে বিশ্বাস করে আল্লাহকে, আল্লাহ একজন আছেন, পরকাল আছেন, এবং মুখে স্বীকৃতিও দেয়। এই যে আমরা সালাত আদায় করি, আমরা যে দোয়া দুরুদ পড়ি, এগুলো কিন্তু মুখে স্বীকৃতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কিন্তু সব মুখের স্বীকৃতি। আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার বললেন, মুখে স্বীকৃতি দিলেন যে আল্লাহ সবচেয়ে বড়। তারপরে সূরা পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, সব আল্লাহর স্বীকৃতি দিচ্ছেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সব মুখের স্বীকৃতি। সাইয়্যিদুল ইস্তিগফার,
যেটা পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে নেয় আর সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে, তাহলে সে ইসলামের উপর মারা যাবে। আবার সন্ধ্যায় পাঠ করে নিল, সকালের আগে মারা গেলে সে ইসলাম অবস্থায় মৃত্যুবরণ করলো। ইসলাম অবস্থায় মৃত্যুবরণ করা মানে জান্নাতে প্রবেশ করা। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা কি বলি? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। খালাকতানি, আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা, মানে পুরোটাই স্বীকৃতি। তাহলে দেখেন ইসলামের অন্তরের যে বিশ্বাস, এটা কিন্তু দেখা যায় না, কিন্তু আমি যত কর্ম করতেছি, যত মুখ থেকে যা বের করতেছি, সবগুলি হলো স্বীকৃতি। আর 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। যার যত আমল বেশি হবে তার তত ঈমান সুন্দর হবে। একটা গাছের মতো, একটা গাছের মধ্যে যদি ডালপালা থাকে, বেশি ডালপালা থাকে, ফল ফুল হয়, তাহলে গাছটা সুন্দর দেখা যায়। কিন্তু আপনি দেখবেন শীতকালের পরে যখন গাছের পাতাগুলি পড়ে যায়, তখন গাছটা কিন্তু আর সুন্দর দেখা যায় না। এই জন্য গাছের পাতা যত বেশি হবে, ফল ফুল যত ভালো হবে, তার ঈমান তত সুন্দর। এই জন্য সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানকে সুন্দর রাখতে হলে, ঈমানকে ভালো রাখতে হলে আমল করতে হবে। আমলগুলি কি কি? কিছু আমল আছে ফরজ, যেগুলো আপনাকে করতেই হবে, মানে ঈমান টিকেই রাখতে হলে করতে হবে। আর কিছু আমল আছে সুন্নাত বা নফল, এগুলি আপনি যত করবেন তত আরো বেশি সুন্দর হবে। ফরজ আমল আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত সালাত অবশ্যই পড়তে হবে। সিয়াম, রমাদান মাসের এক মাস সিয়াম, এটা আপনাকে রাখতেই হবে। যাকাত, যাদের সম্পদ আছে যাকাত দিতেই হবে, যাদের সম্পদ আছে হজ করতেই হবে। পর্দা ফরজ একটা ইবাদত আপনার, তারপরে আপনার হালাল হারাম বেঁচে চলা একটা ফরজ ইবাদত। এই কাজগুলি আপনাকে করতেই হবে ঈমান টিকে রাখার জন্য। আর এই কাজগুলি যদি না করেন, তাহলে ঈমান আস্তে 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 মরতে থাকে। যেমন একটা গাছের ডালাগুলি আপনি ভেঙে দিলেন, পাতাগুলি ছিঁড়ে দিলেন, তখন গাছ আস্তে আস্তে মরতে মরতে, অনেক গাছ কি যে গাছ দাঁড়িয়ে আছে কিন্তু মরে গেছে। তো ঈমান, আমাদের সমাজে ঈমানের আলোচনা কম হয়, দেখা যায়। এই জন্য ঈমানের রুকন কয়টা, ঈমানের উসুল কয়টা, কি কি কারণে ঈমান ভঙ্গ হয়, এগুলি আমরা অনেকেই কম জানি। যেটা আমরা জানি আমলের বিষয়গুলি। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমানের বিষয়গুলি আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে 3 নম্বর যে বিষয়, সেটা হলো আমালু বিল আরকান, কাজের মাধ্যমে ঈমানের বাস্তবায়ন করা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঈমানের এই সংজ্ঞাতে অনেকগুলি ফিরকা রয়েছে। মুতাজিলা একটা ফিরকা রয়েছে, তাদের মধ্যে শুধু স্বীকৃতি দিলেই যথেষ্ট। আপনি যদি ঈমানের স্বীকৃতি দিয়ে নেন, মানে আল্লাহকে মেনে নেন, তাইলে যথেষ্ট। এবং তাদের মধ্যে যে সবার ঈমান সমান, সবার ঈমান সমান, ঈমান কমেও না বাড়েও না, অথচ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ঈমান বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাইলে ঈমান বৃদ্ধি পায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে পরিপূর্ণ ঈমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার। তারপরে প্রত্যেক সাহাবার ঈমান কিন্তু এক ছিল না। যদি প্রত্যেক সাহাবার ঈমান এক থাকতো, তাহলে সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যেত, সবাই সিদ্দিক হয়ে যেত। কিন্তু যখন মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সবার সামনে বললেন যে আমি গত রাতে মেরাজে গিয়েছিলাম এবং আমি 7 আকাশ দেখেছি, তখন কিন্তু অনেক মানে লোকজন চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে বলতেছে তোমার সাথী এই কথা বলতেছে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলছে হ্যাঁ, তাইলে আমি বিশ্বাস করে নিলাম। এটার নাম হলো ঈমান। তারপরে দেখেন প্রত্যেক সাহাবীর ঈমান কিন্তু এক ছিল না। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল খুযাইমা বিনতে সাবিত। এই হাদিসটা আবু দাউদের মধ্যে 3607 নম্বর হাদিস। এই খুযাইমা ইবনে সাবিতের আবার আলাদা বৈশিষ্ট্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ইহুদির কাছ থেকে একটা ছাগল ক্রয় করছে, বকরি ক্রয় করেছে। বকরি ক্রয় করে তিনি বলতেছেন, ঠিক আছে
আমার বাড়িতে টাকা আছে, দিনার দিরহাম আছে, তুমি আসো, ছাগলটা নিয়ে আমার বাড়িতে আসো, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। প্রতিমধ্যে ওই ইহুদি আরো কয়েকজনের সাথে ছাগলটা নিয়ে কথা বলল, হয়তো তারা একটু দাম বেশি বলছে। তখন ওই ব্যক্তি ছাগলটা দিতে গরিবসি করছে, বলছে যে আপনি আমার কাছ থেকে ছাগল ক্রয় করেন নাই। তখন ওই সাহাবী খুজাইমা ইবনে সাবিত, রাসূলুল্লাহ তো সাক্ষী নাই, বলে যে আপনি সাক্ষী নিয়ে আসেন। তখন খুজাইমা ইবনে সাবিত এসে বলছে আমি সাক্ষী দিচ্ছি যে রাসূলুল্লাহ ছাগল ক্রয় করেছে। এখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে তুমি তো আমার সামনে ছিলে না, তো তুমি কিভাবে বললে যে আমি ছাগল ক্রয় করেছি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, দিনে রাতে সকাল বিকাল আপনি আমাদেরকে অদৃশ্যের কথা শোনান, আল্লাহর কথা শোনান, জাহান্নামের কথা শোনান, কিয়ামতের কথা শোনান, আমরা সবকিছু বিশ্বাস করে নিচ্ছি, সুতরাং আপনি এই কথা বলছেন, এই কথাও সত্য, আপনি মিথ্যা বলতে পারেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই খুজাইমা ইবনে সাবিত একজনের সাক্ষী দুইজনের সমান। এটা কিন্তু আর কোন সাহাবীকে রাসূলুল্লাহ দেন নাই। একজনের সাক্ষী দুইজনের সাক্ষী সমান। বিবাহের ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগে, খুজাইমা যদি একা উপস্থিত থাকে যথেষ্ট, দুইজন সাক্ষী আর লাগবে না, একজন উপস্থিত থাকলে দুইজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীকৃতি দিয়ে দিলেন যে একজন সাক্ষী দুইজনের সাক্ষী সমান হয়ে যাবে, সম্মানিত উপস্থিতি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে স্বীকৃতি দেওয়া, অন্তর থেকে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, এই যত কাজ বেশি হবে তত ঈমানের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের সমাজে আবার আরেকটা দল আছে, খারিজি দল। তারা মনে করে যে একটা আমল যদি আপনার ছুটে যায় তাহলে আপনি কাফের হয়ে গেছেন, মানে ঈমান চলে গেছে। এটাও আবার ঠিক না। আপনার যার যত আমল চলে যাবে তার ঈমানের তত কমতি হবে, কিন্তু ঈমানের যদি অন্তরে বিশ্বাস থাকে, মুখে স্বীকৃতি থাকে, আর কাজে যদি বাস্তবায়ন কম হয় তাহলে সে কম ঈমানদার। অনুরূপ ভাবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুগে আস্তে আস্তে কমতে 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 আমাদের ঈমান একেবারে কমে গেছে। কিন্তু অন্যান্য যুগের ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঈমান, সাহাবাদের ঈমান কত মজবুত ঈমান ছিল। এই জন্য আমাদের আমলের মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে অন্তরে যেমন আমরা বিশ্বাস করেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, পরকাল আছে, আখিরাত আছে, জবাবদিহি করতে হবে আমাদেরকে, অনুরূপভাবে যে কাজের মাধ্যমে যাতে আমরা প্রকাশ করতে পারি, আমাদের কাজে কর্মে যাতে আমাদের প্রকাশ পায় যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে শুনতেছেন, আল্লাহ আমার বিচার করবেন। এই জন্য যাতে আমরা কাজগুলি আল্লাহকে দেখতেছেন মনে করে ঈমানের স্বরূপ হিসাবে আমরা যাতে সেই কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা